তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান এবার যেন গাজা ইস্যুতে নীরবতা ভেঙে প্রস্তুতি নিচ্ছেন এক মহাযুদ্ধের। দেশের অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জের মধ্যেও ফিলিস্তিন প্রশ্নে তার আপোষহীন অবস্থান এখন অনেকটাই স্পষ্ট। মনে হচ্ছে মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ইস্যুতে এবার সরাসরি মাঠে নামতে চলেছেন তিনি। যদিও তুরস্ক এতদিন ফিলিস্তিন নিয়ে আনুষ্ঠানিকভাবে অনেকটাই চুপ থেকেছে, তবে এরদোয়ান যে নীরব ছিলেন না তা এখন প্রকাশ পাচ্ছে। ইন্দোনেশিয়া সহ একাধিক মুসলিম দেশের সঙ্গে যৌথভাবে গাজা পুনর্গঠনের পরিকল্পনা নিচ্ছেন তিনি। এরদোয়ান জানিয়ে দিয়েছেন, ফিলিস্তিনের ন্যায্য অধিকারের লড়াই থেকে কখনোই পিছিয়ে আসবে না তুরস্ক। মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও সংঘাতের জন্য ইসরায়েলকেই দায়ী করে বারবার বিশ্বমঞ্চে সরব হয়েছেন এরদোয়ান। বাইডেন প্রশাসনের আমলে গাজায় ইসরায়েলের অভিযান ও যুক্তরাষ্ট্রের সমর্থনেরও তীব্র সমালোচনা করেছেন তিনি। মার্কিন প্রশাসনের কেউ তার সমালোচনার বাইরে থাকেনি। তবে ট্রাম্পের আমলে গাজায় দ্বিতীয় দফা ইসরায়েলি হামলার সময় তুরস্কের পক্ষ থেকে দৃশ্যমান তৎপরতা দেখা যায়নি। কূটনৈতিকভাবে কিছু নিন্দা প্রকাশ ছাড়া কার্যকর পদক্ষেপ ছিল না, ফলে মুসলিম বিশ্বে তৈরি হয় ক্ষোভ। তবে এরদোয়ান জানেন, বাইডেন ও ট্রাম্পের নীতিতে রয়েছে ফারাক। ট্রাম্প ব্যবসায়ী হলেও নিজের স্বার্থ বোঝেন, এই হিসেবেই কৌশলী ভূমিকা নিচ্ছেন এরদোয়ান। ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি সংঘাতে না গিয়ে কূটনৈতিকভাবে নেতানিয়াহুকে চাপে ফেলতে যাচ্ছেন তিনি। গণমাধ্যমগুলো জানাচ্ছে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র কেনার প্রস্তাব দিয়েছে তুরস্ক, যা এই কৌশলেরই অংশ। সিরিয়া ইস্যুতেও ঠান্ডা মাথায় খেলছেন এরদোয়ান। আসাদের পতনের পর এখন অঞ্চলটি অনেকটাই তুরস্কের নিয়ন্ত্রণে। সিরিয়ার সেনা পাঠানোকে কেন্দ্র করে ইসরায়েল হুমকি দিলেও এরদোয়ান ট্রাম্পের সঙ্গে আলোচনা করে স্পষ্ট বলে দিয়েছেন যে তিনি পিছিয়ে যাবেন না। ট্রাম্পও এরদোয়ানকে দুর্দান্ত নেতা বলে উল্লেখ করেছেন এবং স্পষ্ট করেছেন তুরস্কের সঙ্গে তিনি দ্বন্দ্বে যেতে চান না। যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইসরায়েলও তুরস্কের বিরুদ্ধে লড়াইয়ে যাবে না, এটা এখন পরিষ্কার। এখন সিরিয়া পরিস্থিতি সামাল দিতে ফিলিস্তিন ইস্যুতেও সক্রিয় হচ্ছেন এরদোয়ান। মুসলিম দেশগুলোকে গাজার পক্ষে একত্রিত করতে শুরু করেছেন তিনি। সম্প্রতি এক ভাষণে জানিয়েছে, গাজা দখল করে ইসরায়েল যে নিজের মানচিত্র সম্প্রসারণের স্বপ্ন দেখছে তা কখনোই সফল হবে না।